নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সামনে চলে এসেছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি আমার টক দই। খুব সহজেই কিভাবে আমরা ঘরে টক দই বানিয়ে ফেলতে পারি সেইটাই তোমার সাথে শেয়ার করব। এর আগে আমি টক দই ঘরে বানিয়েছি, কিন্তু সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার বানানো টক দইটা শেয়ার করি, আমি কিভাবে ঘরে টক দই বানাই। তো আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml দুধ। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো, এর থেকে কমও নিতে পারো, সেটা তোমাদের উপর সম্পূর্ণ নির্ভর করে। এবার আমি এখানে 500 ml দুধ ফুটিয়ে 400 ml করে নেব। দুধটা ফুটে গেলেই গ্যাস বন্ধ করে দিলে হবে না, অনবরত একে নাড়তে হবে। নাড়তে নাড়তে দুধটা অনেকটাই ঘন হয়ে আসে। অনেকে কি করে, দুধ ফুটে গেলেই গ্যাস বন্ধ করে রেখে দেয়, কিন্তু তা করলে চলবে না, অনবরত একে নাড়তে হবে। তুলনায় দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। দুধটা পুরোটা ঠান্ডা হয়ে গেলে হবে না, হাত ছোঁয়ার মতো দুধটা ঠান্ডা করতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি। এবার আমি একটা আঙ্গুল চুবিয়ে দেখব দুধটা ঠান্ডা হয়েছে কিনা। একদম ঠান্ডা করা যাবে না। আমি এখানে একটি কাচের বাটি নিয়েছি, এই বাটিতেই আমি আজকে দই বসাবো। আমি বাড়িতে যতবারই দই বানাই ততবারই এই বাটিতেই বসাই। কোনো রকম কোনো মাটির পাত্র বা হাঁড়ি কোনো কিছুই লাগে না। আর এই ছোট বাটিতে গরম দুধের সাথে হাফ চামচ লেবুর রস মিশিয়ে রেখে দিয়েছি। দুধটা অনেকটাই জমাট বেঁধে এসেছে। এবার এই মিশ্রণটা বাটির গায়ে ভালো করে লাগিয়ে দেব। আমার মতো কারা আছো যারা টক দই খেতে ভীষণ পছন্দ করো? একটু বাড়ির বানানো দই দিয়ে লস্যি হোক বা এমনি টক দই খেতে সবারই খুব ভালো লাগে, সবাই ভালোবাসে। তো আমি এই টক দইটা বানানোর জন্য যে দুধের মিশ্রণটা এই বাটির চারপাশে লাগিয়ে দিচ্ছি, উষ্ণ গরম করে রাখা দুধটা আমি এখন এই বাটির মধ্যে ঢেলে দেব। এবার চামচের সাহায্যে এই দুধটাকে ভালো করে মিশিয়ে সারা রাত্রের জন্য আমি বাইরে রেখে দেবো। ফ্রিজে রাখবো না, তার কারণ ফ্রিজে রাখলে দুধটা জমাট বাঁধবে না, দই হবে না। তাই জন্য আমি এই দুধটা সারা রাত বাইরেই রেখে দেব। তোমাদের কাছে যদি বড় গামলা বা এরকম বড় একটা পাত্র থাকে, তাহলে এরকম ঢেকে রাখলে জিনিসটা আরো বেশি ভালো হয়। পরের দিন সকালবেলা দেখি দুধটা কতটা জমেছে বা কি হয়েছে, দই আদৌ হয়েছে কিনা সবটাই তোমরা দেখবে। বা কি সুন্দর দেখো, দই জমে গেছে, একদম দই হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর লাগছে, একদম বাজারের দইয়ের মতো। এবার আমি এই দইটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, কারণ দই একটু ঠান্ডা হলে তবেই খেতে ভালো লাগে, নইলে গরম দই ভালো লাগবে না খেতে। সেই জন্য আমি ঘন্টাখানেকের জন্য দইটা ফ্রিজে রেখে দেবো। ঘন্টাখানেক পরে আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়ে এসেছি, একদম ঠান্ডা হয়ে গেছে। আর তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমি দইয়ের বাটিটা একদম উল্টো করে দেব, কিন্তু দইটা পড়ে যাবে না। দেখো, দেখতেই পাচ্ছ, সবটাই তোমাদের সামনে। দেখো দইটা কত সুন্দর হয়েছে, বাজারের দইয়ের থেকে কোনো অংশে কম হয়নি আজকের বানানো দইটা। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমরা এরপরে কি ধরনের রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে এরপরে আমি যা যা ভিডিও পোস্ট করি তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো টাটা, বাই বাই।